অধিক ফ্লাড, অধিক বৃষ্টি করে ফ্লাড করাই লিবা। যে মেষ রাশি শনির সাড়ে সাথে চলে, এবছর কিছু কিছু রাশির জন্য ধনস্থানটা খুব বেশি ভালো হইব, আর কিছু কিছু রাশির জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াই যাব। তাদের সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। কন্যা রাশি মানুষের লাগে আর্থিক সচ্ছলতা আই যাইব। 5 ডিসেম্বরের পরে ওদের কিন্তু শারীরিক খুব বেশি সাফার করতে লাগবো। নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষের সময় অনেক মানুষই নিজের রাশির ফল কি হবে ওনারা জানতে চান। তো আমরা রাশিফল নিয়ে আসলাম এইবারের, যেহেতু বৈশাখ মাস ঢুকে পড়েছে। আমাদের সঙ্গে আছেন অ্যাস্ট্রোলজার শ্রী বিমান আচার্য মহোদয়। নমস্কার। নমস্কার। কিরকম আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? একদম ফাটাফাটি। তো অনেক মানুষে অপেক্ষা করতে আসলা আপনার, যে আপনি কোন সময় রাশিফল কইবা। অনেক মানুষ আমরা কমেন্টও করছে এইবার রাশিফল আইলো না। তো এইবার যেহেতু 2026 ঢুকছে, 2026 ঢুকছে না, 2026 তো ইংরেজি, হ্যাঁ, বাংলা 1433 বাংলা। 1433 বাংলা। তো এই সময় আমরা ওয়ার্ল্ডে অনেক কিছু দেখতে পাই, আর আমরা চারিদিকেও দেখতে পাই, আর ভূমিকম্প থেকে শুরু করিয়া এইসব নিয়ে আজকে আপনার সঙ্গে কথা। তো আমরা শিলচা নিউজে আপনার স্বাগত। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে ক্রমে দেব সর্বকার্যেষু সর্বদা। দেখুন, আপনারা আমি 2026 যখন আমি আপনার যে সময় খুঁজছিলাম, তখন আমি এই যে যুদ্ধ বা শেয়ার বাজার ক্র্যাশ এইসব নিয়ে আগে কুইয়া দিয়া দিছি। তখন 1433 বাংলা, 1433 বাংলা আমরা সবাইকে আমি নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা জানাই। দেখুন, 1433 বাংলাতে রবি রাজা, বুধ মন্ত্রী, শনি জলাধিপতি আর মঙ্গল শস্যাধিপতি। দেখুন, প্রথমে আমি কইম যে রবি যেহেতু রাজা এই বৎসরের, তাইলে সিংহ রাশির অধিপতি হলো রবি। আমি সিংহ রাশি নিয়ে প্রথমে শুরু করব। আচ্ছা, রবি মানে তো সূর্য। সূর্য 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 দেখুন, এই বৎসর কি তার নিউমারিক্যালি এই বৎসর হর গিয়া 1433 মানে 1433 মানে সংখ্যাটা আর 2, যে 2 স্থানটা হয় এটা ধনস্থান। আচ্ছা, হ্যাঁ, এবছর কিছু কিছু রাশির জন্য ধনস্থানটা খুব বেশি ভালো হইব, আর কিছু কিছু রাশির জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াই যাব। যে ফাইন্যান্সিয়ালি আপনারা সাউন্ড হইতে বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আপনারা অ্যাচিভমেন্টস করতে কিছু কিছু প্রবলেম হইব, বা কিছু কিছু রাশির জন্য আপনারা পাস্টে মানে অতীতে আপনারা ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস বুক করছিল, কিন্তু বর্তমানে এই যে 1433 বাংলাতে আপনার ফাইন্যান্সিয়ালি অনেক কিছু ডেভেলপমেন্ট হইব। কারণ এই যে আপনার 2 জুনে বৃহস্পতি সঞ্চালন মানে ট্রানজিট করা, বৃহস্পতি আপনার কর্কটে ট্রানজিট করবা, মিথুন রাশি থেকে কর্কটে ট্রানজিট করবা। কর্কট যে জায়গাতে আছে, কর্কটে বৃহস্পতি হয় তুঙ্গিস্থান। আচ্ছা, হ্যাঁ, তুঙ্গিস্থান থাকে। তো কিছু কিছু রাশি যেমন যেমন আপনার মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি, বৃশ্চিক আর মিনের লাগি এর ট্রানজিটের ফলটা মানে সঞ্চারের ফলটা খুব ভালো হইব। 2 জুনের মানে 7 জ্যৈষ্ঠ মানে ইংরেজিতে রাত্রে 12টার পরে হর গিয়ে আপনার, কিন্তু বাংলা মতে আমরা 7 জ্যৈষ্ঠ সোমবারে এই ট্রানজিটটা হর আর কি। বৃহস্পতি আপনার সঞ্চার করা, বৃহস্পতি মিথুন থেকে কর্কটে সঞ্চার করবা। তো যদি আমি প্রথমে কইছি, যেহেতু আমি এই বছরে রবি রাজা মানে সূর্য রাজা আর সিংহ রাশির অধিপতি ওই লাগি রবি, তার জন্য আমি সিংহ রাশি দিয়া আপনার সিংহ রাশির বিষয় নিয়ে প্রথম আমি ডিসকাশন করব। চলুন, সিংহ রাশিতে এইবার মানে কি কি হইব। হ্যাঁ, সিংহ রাশি নিয়ে কি হইব। প্রথম কইয়ার সিংহ রাশি মানুষ কিনা থাকে, সিংহ রাশি মানুষরা যারা আছে তাদের কিতা হয়, সিংহের মধ্যে গর্জন করতে বলা পায়, তার দাপ্পর থাকতে বলা পায়। তারা চায় নিজস্ব রাজা মানে সিংহ বাঘের মানে বনের রাজা, সেরকম তারা চায় যে নিজের রাজত্বটা বুক করতে। কিন্তু এতদিন তারা কিতা করছে, অনেক কিছু সাফার করতে লাগছে। কিন্তু এই বছর না, এই বছর যেহেতু রবি রাজা আর সবচেয়ে বড় হলো মন্ত্রী আছেন বুধ, আর ধনস্থানের অধিপতি যেহেতু বুধ, তাই জন্য ফাইন্যান্সিয়ালি মানে সাউন্ড হইব। ফাইন্যান্সিয়াল দিক দিয়া অনেক কিছু ডেভেলপমেন্ট করতে পারবো। অনেক কিছু মানুষের যদি শত্রুতা করছে, মানুষ অনেক কিছু দাবাইয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু এই বছরে দাবাইয়ে রাখতে পারতো না। এই বছরে তারা যে প্রতিভাটা আছে, প্রতিভাটা বৃদ্ধি পাইব, উন্নতি হইব। তাছাড়া প্রতিভা অনেক জায়গায় ট্যালেন্ট আছে, ট্যালেন্টটা প্রতিভাটাও বাইরিব। বা সবচেয়ে বড় কথা হইল সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করেন, তাদের সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবো। সিংহ রাশির লাগে সিংহ রাশির লাগে মোটের উপর সিংহ রাশির এবার চান্দি 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 আছে।
দেখুন দুইটা রাশির লাগে আমি কইমু, কারণ যেহেতু ট্রানজিট করার আপনার বৃহস্পতি কর্কটে যখন তখন কি এটা কত 2 জুন থেকে কইলা? 2 জুন মানে 7ই জ্যৈষ্ঠ, হ্যাঁ তা কি হইব। দেখুন এই রাশি যখন ট্রানজিট করবা কর্কটে তখন কি তাইব কন্যা রাশির একাদশ স্থানে হয়ে যাব, আর একাদশ স্থানে তুঙ্গি স্থানে হয়ে যাব, তখন কন্যা রাশির লাগেও ফল ভালো হইব। নেক্সট আমি কন্যা রাশি নিয়েও কইমু। আচ্ছা, তো এখন তো যেহেতু কইছেন সিংহ রাশির তারার খুব ভালো হইব, ভালো হইব, চাকরিও পাওয়ার সুযোগ আছে, পড়াশোনাতেও ভালো, পড়াশোনাতে প্রতিবার মানে ওদের ট্যালেন্ট, হ্যাঁ ক্যাপাবিলিটি যেটা আছে ক্যাপাবিলিটিটা প্রকাশ পাইব, মানে বাস্ট হইব ওরা, হ্যাঁ ওরা যাইব মানে যে জায়গাতে সরকারি চাকরির চেষ্টা করে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এই বছর। আচ্ছা, মোটের উপর সিংহ রাশি যদি আপনারা, তো আপনারা একটু যদি কোনো কিছুতে যদি আপনারা ট্রাই করছেন সেটাতে ভালোভাবে ট্রাই করুন, আপনাদের সফল হওয়ার অনেক চান্স বেশি, কারণ এইবার আপনাদের জন্য তাও 2 জ্যৈষ্ঠর পরে না 7 জ্যৈষ্ঠ 2 জুন, মানে আমরা 2 জুন কেমন 12টার পরে তখন রাত্রে প্রায় 1:30টার সময় আপনার ট্রানজিটটা করব। তো কেউ যদি টাইমে যদি এই সময় যদি সিংহ রাশির মানুষের যদি জমি কেনাকাটার যদি করেন, সিংহ রাশি মানুষের জন্য কইছি প্রথম কথা ফাইন্যান্সিয়ালি সাউন্ড, মানে হয় আপনার ঘর বাড়িও কিনতে পারেন, মানে ব্যবসা নতুন শুরু করতে চাইলে নতুন ব্যবসা করতে পারবো, মানে ওর ব্যবসার দিক দিয়ে উন্নতি হইবে, যারা ব্যবসায়ী আছে তাদের উন্নতি হওয়ার সম্ভাবনা খুব বেশি, শুধু চাকরি না ব্যবসায়ীদের জন্য ওদের উন্নতি হইব। আমি কই অনেক সিংহ রাশি মানুষ আছে তারা কিতা করে দাবাইল আছে, কিন্তু অবশ্য দাবাইল থাকতো না, ওদের যে প্রতিভা আছে ওদের যে ট্যালেন্ট আছে ওদের সাহস যেটা আছে সাহসটা বৃদ্ধি হইব, কেউ কিছু কুইয়া যেতেও তখন পারতো না। আচ্ছা, তো সিংহ রাশির হইল গিয়ে এইটা ওভারঅল। তো নেক্সটে আপনি কোন রাশি কইবা? নেক্সটে কন্যা রাশি, সেখানে আমি কই যেহেতু বৃহস্পতি সঞ্চার করার একাদশে আপনার 7 জ্যৈষ্ঠতে বৃহস্পতির সঞ্চার হইব, এই জন্য আমি আপনার কইতাছি বৃহস্পতি সঞ্চার একাদশে হইব কন্যা রাশির, আর কন্যা রাশির কি তাইব আর্থিক মানে আয় স্থানে আমরা কই যখন একাদশী বৃহস্পতি থাকবো এই বছরটা 1 বছর বৃহস্পতি সঞ্চার করবা একই রাশিতে, কিন্তু এই যে কন্যা রাশি মানুষের লাগে আর্থিক সচ্ছলতা আই যাইব এইবার, এই বছর আর্থিক সচ্ছলতা আইব। কেউ যদি বিদেশ ভ্রমণ করতে চার বিদেশে যাইতে পারবো, কেউ ম্যারেজ হন না, হ্যাঁ এই বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা কন্যা রাশি মানুষের জন্য আর কি। আচ্ছা, তাছাড়া যারা পড়াশোনার দিক দিয়া দুর্বল মনে করা, মা বাবাই মনে করা যেন আমার ছেলেটা পড়াশোনার দিক দিয়া রেজাল্ট এরকম করতে পারে না, কিন্তু এই বছর হয়তোবা রেজাল্টটা আশানুরূপ থেকে ভালো হইতে পারে, মানে এইবার কন্যা রাশিও উন্নতির দিকে আগাইব। আমি কন্যা রাশি মানুষের লাগিয়া, কারণ কন্যা রাশি অধিপতি যেহেতু বুধ আর মন্ত্রী তাপা বুধ, কন্যা রাশির বুদ্ধির বিকাশও ভালো হইব। আচ্ছা, বুদ্ধিও ভালো হইব। আচ্ছা, মন্ত্রীর বুদ্ধির দ্বারা রাজা চলতে লাগবো, রবি যেহেতু রাজা এই বছর, তার জন্য ব্রেইনের দিক দিয়েও এবার ভালো হইব। তো মোটের উপর যদি কন্যা রাশির হন, তো আপনাদের যদি চাকরির জন্য প্রিপারেশন করছেন বা কোনো ধরনের এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন করছেন, আপনারা দিন এখন আপনাদের জন্য খুব ভালো একটা সময় আসছে, বাম্পার দুটা মানে রাশির এইবার খুব ভালো। আচ্ছা, তারপরে আর কোন রাশি কইবা আপনি? তারপরে আমি মকর রাশি নিয়ে কইব। আমি মকর রাশি নিয়ে কইব। দেখুন মকর রাশির এই বছর প্রথম দিকটা ভালো যাইব। আচ্ছা, প্রথম মানে ডিসেম্বর পর্যন্ত 17ই অগ্রহায়ণ পর্যন্ত ভালো যাইব। 17 অগ্রহায়ণ পরে রাহু মানে 5 ডিসেম্বরে আপনার রাহু আর কেতুর সঞ্চার হইব, তখন থেকে রাহু আপনার ট্রানজিট করিয়া মকরে সঞ্চার করবা আর কেতু সঞ্চার করবা কর্কটে, যার জন্য যখনই 5 ডিসেম্বরের পরে ওদের কিন্তু শারীরিক খুব বেশি সাফার করতে লাগবো। ডিসেম্বরের মানে রোগ ব্যাধি করতে সাফার করবা, তাছাড়া শত্রু বৃদ্ধি খুব বেশি হইব, জায়গা সংক্রান্ত ব্যাপারেও নিয়েও অনেক ঝামেলার সৃষ্টি হইব 5 ডিসেম্বরের পরে। এর আগে আপনারা যদি কোনো নতুন ব্যবসা নতুন কিছু করতে চান করতে পারবা, কিন্তু এই বছরটাও মকর রাশির লাগি ততটুকু ফল হইব না। আপনারা কষ্ট করবা, কষ্ট করিয়াও রেজাল্টটা আশানুরূপ হইতো না। আপনারা যতটুকু অ্যাচিভমেন্টস করা চাইবা অতটুকু অ্যাচিভ করতে পারতা না। মকর মাসে সবচেয়ে শত্রু খুব বেশি বৃদ্ধি হইব, শত্রুরার লাগি খুব বেশি প্রবলেম হইব, শারীরিক খুব বেশি অসুখ বিসুখের লাগি ভুগতে লাগবো, মানসিক টেনশনের লাগি ভুগতে লাগবো, আর রিলেশনস মানে আপনজন আছে আপনজনের রিলেশনটা প্রবলেম হওয়ার সম্ভাবনা
খুব বেশি করে দিয়ে তো তারার যেহেতু এটা তো সলিউশনও তো কিছু থাকবো, সলিউশন আছে। দেখুন আমি সবচেয়ে বড় কথা কই, আর এই সব জিনিসই নিজের পার্সোনাল হরোস্কোপ, তো ডেট অফ বার্থ, টাইম বা হাতের উপরে নির্ভর করে সবার ডিফারেন্ট থাকবো। যার জন্য সবার আগে করে দেওয়ার যাদের আছে তারা তাদের হরোস্কোপটা কমসে কম তাদের একবার দেখাইলে ভালো হইব, যাদের পজিশনটা কি আছে, কুষ্টির যে কি পজিশন আছে, কি পজিশনের উপরে তাদের কীরকম এই রাহুর প্রভাবটা থাকবো, বা এই কেতুর প্রভাব থাকবো, বা বৃহস্পতির প্রভাব থাকবো, বা রবির প্রভাব থাকবো, তার কুষ্টির উপর বা হরোস্কোপের উপর নির্ভর করিয়া চলবো। যাদের সবার করিয়া হরোস্কোপটা তাতে বিচার করবা, এটা প্রতিকার করা যাইব, প্রতিকার করা যাইব, হরোস্কোপ দেখাইয়া দেখাই যাইব। তো আপনারা যদি অ্যাস্ট্রোলজার বিমান আচার্যকে যদি দেখাতে চান, আপনারা আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, ওনারকে দেখানোর জন্য বুকিং করতে পারেন। উনি শিলচরের রাঙ্গিরখাড়িতে লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসরের ঠিক অপোজিটেই ওনার চেম্বার আছে। তো এখানে এসেও আপনারা ওনাকে দেখাতে পারবেন। তো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আসতে পারবেন, আপনাদের কুষ্টি নিয়ে আসলে খুব ভালো। তো 3টা রাশি তো গেল, এখন নেক্সটে কোন রাশি? নেক্সটে আমি বৃশ্চিক রাশি নিয়ে হবে। বৃশ্চিক রাশি মানুষদেরও এই বছরটা ফাইন্যান্সিয়ালি মানে 50-50 হওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখবা কিছু সময় অনেক অর্থ, আর কিছু সময় দেখবা অর্থটা কমে যায়, টেনশনের সাফার করতে লাগে ফাইন্যান্সিয়ালি। দেখবা কোনো মাস হয়তো খুব বেশি ভালো, হ্যাঁ, কোনো মাসটা একটু খারাপ যাইব বৃশ্চিক রাশির মানুষের জন্য। যেমন ফাইন্যান্সিয়ালি 50-50 করা যাইব, চলবো, কিন্তু হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হইতে পারে। দুর্ঘটনা থেকে একটু বাঁচতে লাগবো, সেফলি চলতে লাগবো, এইসব দুর্ঘটনা থেকে একটু সেফলি চলার লাগবো। 2 নম্বর হলো যারা বিদ্যার আছে, হ্যাঁ, যারা পড়াশোনা করে, তাদের লাগে এই বছরটা একটু মানে কষ্টকর হইতে পারে, আবার একটু কনসিয়াস থাকতে লাগবে যাতে পড়াশোনাটা ভালো করে। আর বুদ্ধি মানে পড়াশোনা অনেক সময় কী হয় ভুলে যেতে পারে, এইসবের জন্য করে দেন যাতে পড়াশোনাটা ভালো করে চলে। আর জন্য আমি একটু করে দিব যে বৃশ্চিক রাশি যারা ছাত্রছাত্রী আছে তাদের কোনো কনসিয়াস মানে খুব বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগবো, না হইলে এই বছরের রেজাল্টের দিক দিয়া প্রবলেম হইতে পারে। বা কম্পিটিটিভ এক্সামের দিক দিয়েও অনেক কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে হয়তো বা দেখা যায় কম্পিটিটিভ এক্সামে দেখা যায় যে ভালো এক্সাম হয়েছে, কিন্তু এক সামান্য অঙ্কের জন্য অনেক সময় কি তাইব রেজাল্টটা আশারূপ না হইতেও পারে। তো অনেক মানুষের এরকম একটা চিন্তা থাকে, যেটা আমারও, যে আমার মনে করুন রাশি খারাপও হোক ভালো হোক, কোনো এরকম একটা মন্ত্র আসেনি যেটা দিয়া যে সবসময় মন্ত্রটা জাপ করলে নিজের ভালো হইব, এরকম সব রাশির লাগে এরকম কিছু মন্ত্র? সব রাশির জন্য তো সেপারেশন তেমন, সবের দেবতা আলাদা, অধিদেবতা আলাদা, পত্তাদি দেবতা আলাদা, সবেরই দেবতা আলাদা আছেন। যেহেতু যে রাশির দেবতা আছেন তাইন্ডে পূজা করুন, তাহলে ভালো হইব। আচ্ছা, রাশির দেবতারে। তো আমি আরেকটা জিনিস এবার কই, কারণ দেখুন এবার যেহেতু রবি রাজা আর শনি কিতা জলাধিপতি, এবার তেজও মানে সূর্যের তেজ খুব বেশি থাকবো, গরম বেশি হইব। আর শনি যেহেতু জলাধিপতি, কিছু দিক দিয়ে দেখবা অধিক বৃষ্টি করে ফ্লাড করাই লিবা, ভুগতে লাগবো, খুব বেশি হইব। আর মঙ্গল শস্যাধিপতি, চাষবাস হইব, কিন্তু চাষবাস দেখা যাব অনেক সময় জ্বলি গেছে, পুড়ি গেছে, বা রৌদ্রের তাপে নষ্ট হয়ে গেছে, এইসবও হওয়ার সম্ভাবনা থাকবো এইবার বেশি থাকবো। অত যে ভূমিকম্প তো হইতাছে দেখুন এই বছর, এই যে 2026 এই যে ভূমিকম্প 2026, আমি পয়লা বৈশাখের আগে থেকে হয়তো বা ভূমিকম্পটা শুরু হয়েছে। 2026-এ যে ট্রানজিট আছে রাহু আর বৃহস্পতি, আমি আগে থেকে কইছি বৃহস্পতি অতিচারী আসুন, বৃহস্পতি অতিচারী থাকায় কিতা হওয়ার যুদ্ধ হওয়ার, শেয়ার বাজার ক্র্যাশ হওয়ার, এই যে ভূমিকম্প মানে আপনার প্রাকৃতিক দুর্যোগ হওয়ার, আর মেচামেচি মানুষের আজকে যুদ্ধতে মারা যার, অনেক কিছু মানসিক দিক দিয়ে মানুষের সাফার করে, শেয়ার বাজারে লস হওয়া, মানসিক দিক দিয়ে সাফার করতে লাগে। এটা কোন সময় ঠিক হইব নি এইসব? যে দেখুন এই বছর দেখুন আমি বারবার কয়ে দিই, আর বৃহস্পতি এখনো বর্তমানে অতিচারী আছেন, বৃহস্পতি খুব তাড়াতাড়ি এক ঘর থেকে আরেক ঘরে ট্রানজিট করা, এটা খুব স্বাভাবিক না। এটা ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস, মানসিক ডিস্টারবেন্সের লাগিয়ে অনেক বেশি ভুগতে লাগবে। আচ্ছা, তখন নেক্সট কোন রাশিটা কইবা আপনি? নেক্সট হইব গিয়ে আমি মেষ রাশি। মেষ রাশির আমি আগে কইছি যে মেষ রাশি যারা মানুষ আছে, আগে যত ভিডিও আছে সব করে নিয়ে কইছি যে মেষ রাশি শনির 7.5 চলে, এখনো চলে, শনির 7.5 চলে, এখনো চলবো, 2033 হইতেছে ছাড়বো, এখনো জাস্ট তার প্রিলিমিনারি চলে, এরপরে
তার পিক টাইম থাকবো, মানে এইসবই আর কি। শনি 3টা স্টেজে তার আপনার শনি সাড়ে সাথে থাকবো। এই সাড়ে সাথে যে মেষ রাশি শনি সাড়ে সাথে, এই বছরটা কিছু দিক দিয়ে দেখুন ভালো হইব, আর কিছু দিক দিয়ে শারীরিক অসম্ভব দুর্বল থাকবো। মেষ রাশি আগেও কইছে, এখনো কইয়া দেওয়ার, শারীরিক দিক দিয়ে অসম্ভব দুর্বলতা ফিল করতে লাগবো। আর ফাইন্যান্সিয়ালি দেখবা যাদের হরস্কোপ হয়তো বা শনি ভালো আছে এই বছর, তাদের লাগি ভালো হইব। যাদের হরস্কোপে শনি দুর্বল আছেন তাদের কিন্তু শারীরিক তাছাড়া মানসিক আর্থিক দিক দিয়েও অনেক কিছু ডিস্টারবেন্স হইতে লাগবো এই বছর হইতে লাগবো। হ্যাঁ, কারণ শনির সাড়ে সাথে শেষ নাই। আর তাছাড়া এই মেষ রাশির লাগে অধিপতি হইলা, মেষ রাশির অধিপতি মঙ্গল, আর মঙ্গল হইলে শস্যাধিপতি। অনেক দেখবা কিতা হইছে আপনার স্ট্রক আছে অনেক জিনিস, বা গোডাউন আছে অনেক জিনিস আপনার আছে, এই জিনিসটা কিতা নষ্ট হইতে পারে, কেস মামলা মোকদ্দমা হইতে পারে জায়গা সংক্রান্ত ব্যাপারে, বা নিজস্ব কোনো চাকরিটাতেও নানা ধরনের ডিস্টারবেন্স হইতে পারে, অন্য একটা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে আপনার প্রমোশনে বাধা হইতে পারে। আচ্ছা, যারা মানে প্রাইভেট সেক্টরে চাকরি করে তার চাকরিতে হঠাৎ কোনো ধরনের অশান্তি হইতে পারে। প্রতিকার কিতা? দেখুন, আমি সবচেয়ে বড় কথা মঙ্গলের লাগে হনুমান চালিসা পাঠ করুন, হরোস্কোপ দেখাইন, এটার লাগি করুন, তাহলে আপনার লাভবান হইবা। শনি মন্দিরে যান, শনিদের তেলে প্রদীপ জ্বালাই দিন, সবসময় আমি কুয়া দেই। আর আপনার হরোস্কোপের নির্ভর করবো, হরোস্কোপের উপর নির্ভর করে শনি কোন জায়গায় আসেন, কিরম পজিশনে আসেন, যে আপনার শনি কীরকম আপনার দৃষ্টিটা বা শনির পাওয়ারটা কীরকম আছে, যে এই উপর নির্ভর করে আপনার হরোস্কোপে এই জিনিসটা আপনার ভালো হইব। তো মেষ রাশি আপনারা মঙ্গলবারে হনুমান পূজা, শনিবারে শনি পূজা, শনি দেবতা পূজা, দুটো আপনারা ভুলবেন না। তো নেক্সটে কোনটা কইতা? নেক্সটে আমি মীন রাশি নিয়ে কইম। মীন রাশি এই বছরে আপনার ফাইন দেখুন, শনি যেহেতু সাড়ে সাথে আছে, তার থাকা সত্ত্বেও আমি কইমু আপনারা কিছু ক্ষেত্রে অনেক ভালো হইব। আচ্ছা, অনেক কিছু ভালো হইব। আপনার ম্যারেজ প্রথমত এই লোক যাদের ম্যারেজের ব্যাপার আছে ম্যারেজটা হইব, যাদের উচ্চ শিক্ষা করতে আর বাইরে যাইতো তাদের উচ্চ শিক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি চান্সেস থাকবো। তাছাড়া কেউ আছে যে আমি আজকে নতুন ব্যবসা খুলতাম বা আমার ব্যবসা আছে, আমি করতাম কিনা না, নতুন ব্যবসা করতাম না, কিন্তু এই বছর ডেফিনেটলি আপনি করতে পারেন। অনেকে থাকবো যে আমার শনি সাড়ে সাথে চলে, শনি সাড়ে সাথে তো ছাড়তে দেরি আছে, কিন্তু তবে আমি কুয়া দিয়ার এই বছরে আপনি করতে পারবা। আপনার যেহেতু সপ্তমপতি বুধ থাকবো আর বুধ মন্ত্রী আসুন, তার জন্য আপনার এই বছরে ব্যবসা করতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর তাছাড়া কেউ আপনারা যে কম্পিটিটিভ এক্সাম করে বা কেউ বাইরে প্রাইভেট চাকরি করতে চার, এইসব দিক দিয়েও করতে চেষ্টা করব, যাতে ওদের চাকরিটাও হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবো। তাছাড়া যাদের মানে ছেলেরা আছে পড়াশোনার দিক দিয়েও আপনারা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবো। ভ্রমণ ক্ষমতাও ভ্রমণও করতে পারবো, ঘোরাঘুরি করতে পারবো, ঘোরাঘুরি করতে পারবো। একটু শারীরিক দিক দিয়া একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবো, শারীরিক একটু ডিস্টারবেন্স থাকার সম্ভাবনা, শারীরিক প্রবলেম থাকবো, মানে পেটের প্রবলেম থাকার সম্ভাবনা থাকবো, কাশি হইতে পারে। হ্যাঁ, তাছাড়া কিডনির প্রবলেম, পেটের প্রবলেম, এইসব বেশি থাকার সম্ভাবনা থাকবে আর কি। আচ্ছা, মোটামুটি অনেকগুলো রাশি আজকে আমরা জানলাম। তো আর কোন কোন রাশি আপনি কইবা? দেখুন, সব রাশি তো একদিনে সম্ভব হইতো না, আরেকটা কইয়া দিন। আরেকটা কইয়া দিতাম, যেহেতু আপনি কইছেন, আমি মিথুন রাশি কই। আচ্ছা, মিথুন রাশি এই বছরটা যেহেতু অধিপতি বুধ, মিথুন রাশি সপ্তমপতি থাকবো গিয়া ধনস্থানে থাকবো গিয়া আপনার 7 জ্যৈষ্ঠর পরে ধনস্থানে বৃহস্পতি সঞ্চার হইব, আর সপ্তমপতি বৃহস্পতি থাকবো, আর কর্মস্থানের অধিপতি বৃহস্পতি থাকবো, যার জন্য কর্মের দিক দিয়া আপনারা একটু স্ট্রেংথ পাইবা, আলস্য স্বভাবটাও একটু দূর হইব। হ্যাঁ, কেউ লিভারের প্রবলেম থাকলে এটা ইনক্রিজ হইতে পারে, কম তো না, ইনক্রিজ হইতে পারে। হ্যাঁ, লিভারের প্রবলেম সাফার করতে পারেন। আর মানসিক দিক দিয়ে আপনারা যদি অনেক ডিস্টার্বেন্স আসলে ফাইন্যান্সিয়াল আপনারা লোনে আসেন, লোনটাও আপনারা কম হইতে পারে এই বছর। আচ্ছা, লোনটাও কম হইতে পারে। কর্মস্থানে তো অধিপতি বৃহস্পতি, আমরা বৃহস্পতি ধনস্থানটারেও রিকভারি করার চেষ্টা করবো। লোন আছে, লোনটাও রিকভারি করার চেষ্টা আপনারা এই বছর করাইয়া দিব। 1433 বাংলা আপনারা লাগি ভালো থাকবো। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, অনেকগুলা জানলাম। তো লাস্টে আমার রিকোয়েস্টে তুলা রাশিটা একটু কইয়া দিলে ভালো। দেখুন, তুলা রাশি এই বছর একটু হার্মফুল। আচ্ছা,
তুলা রাশির অধিপতি যেহেতু শুক্র, আর তুলা রাশি মানুষরা এই বছর একটু মেন্টালি সাফার করতে লাগবে। আর তুলা রাশি মানুষরার কিতা হইব, লসটা হইব, এইবার ফাইন্যান্সিয়াল লস হইব। যে কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করবা, ইনভেস্টমেন্টে লসের সম্ভাবনা থাকবো। আমি কুইয়ার 2 গুণ আয় হইলে 2 গুণ ব্যয় হয়ে যাব। যেটা ইনকাম করবা সেই ইনকামটা শূন্য হয়ে যাব, কিছু আপনার প্যাকেটে থাকতো না। তো মোটের উপর নতুন ব্যবসা এইবার না, না, তুলা রাশি নতুন ব্যবসা তুলা রাশি লাগে, নতুন ব্যবসাও না। আর সঞ্চয়টাও আপনার জিরো থাকবো, খরচ হইব আর কি, খরচ খুব বেশি হয়ে যাইব, খুব বেশি হয়ে মানে যাইব। আয়ের মতো খরচ হইব আর কি, সঞ্চয় হইতো না, সেভিংস হইতো না। লেবার খুব বেশি করতে লাগবে, বুঝছেন না? অফিসের বস থেকেও আপনারা, মানে অফিসে কোনো ধরনের আপনার অফিসার থেকেও আপনারা কথা শুনতে লাগবো। অফিসাররা আপনার সঙ্গে রিলেশনটা বালা হইতো না এই বছর। তো মোটের উপর তুলা রাশি এইবার আপনারা কোনো ধরনের ব্যবসা করবেন না। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ব্যবসা সতর্ক থাকা করতো না, দরকার। যে ব্যবসা তো করতা, কিন্তু লসের সম্ভাবনা খুব বেশি থাকবো। বারবার কইতেছি, আপনারা হরোস্কোপ দেখাইবা, আপনার যে পার্সোনাল হরোস্কোপ, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দিয়া আপনার হরোস্কোপ দেখান, ভালো অ্যাস্ট্রোলজার দিয়া দেখুন। এটা কিতা করবো, আপনারা যে টাইম আছে, আপনার হরোস্কোপের যে চক্রটা আছে, চক্রের উপর নির্ভর করে বা দশার উপর নির্ভর করে আপনার পজিশনটা কি আছে সেটার নির্ভর করে গ্রহের প্রভাবটা আপনার থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটের উপর আপনাদের যাদের বাকি যারা যে সকল রাশির বাকি রয়েছে, আপনারা ওনাকে দেখানোর জন্য ওনার চেম্বারে আসতে পারেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আপনি লাস্টে কিতা কইতে চান? আমি এটা কইয়ার জন্য আপনারা কমেন্টস করুন। নেক্সটে খুব তাড়াতাড়ি বাকি যে রাশি রয়েছে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপনার এই চ্যানেলের মাধ্যমে বাকি রাশি নিয়ে কইমু। তাছাড়া আমি চাই আর খুব তাড়াতাড়ি আপনারা নক্ষত্র নিয়ে, বা আমি চাই আর অনেকের বাইরে থাকে মানুষ, কেউ হরোস্কোপ নাই বা কেউ ডেট অফ বার্থ টাইম আছে, আমার লগে যোগাযোগ করতে অনেক সময় আপনার চ্যানেলের মাধ্যমে চাইমু যে নিউ ফিউচারে এটা যোগাযোগ করতাম, লাইভ বা কোনো সময় হওয়ার চেষ্টা করবো, যাতে কিছু সময়ের জন্য আইমু, যাতে আপনারা ডেট অফ বার্থ টাইম দিয়ে আপনারা জানতে পারবা, কিউরিয়াসিটিটাও চেষ্টা করবো আমি। আচ্ছা, তো এটা তো খুব ভালো একটা কথা। চেষ্টা করবো আপনারা যদি সাহায্য থাকুন সঙ্গে, আমি চেষ্টা করবো সঙ্গে আছে লাইভ ডাইরেক্ট বিচার করে দিমু, যাতে মানুষের অনেকের আছে কি, অনেক ভাইরে আছে, অনেক তাদের কি তার রাশিটা জানায় নাই, অনেকের কি তার নিজের রাশিটাও জানে না কি আছে না আছে। আমি কইয়া দেওয়া ডেট অফ বার্থ টাইম দিয়ে আমি চাইমু যেন অনেক সময় আইতাম, বা নক্ষত্রের উপর নির্ভর করে অনেকে নক্ষত্রের বিচারও চায়, হ্যাঁ, এইসব নিয়ে আমি কইমু। ওকে, আজকে টাইম শর্ট, সেই জন্য বাকিগুলো বাকি রইলো। তো আপনারা ধন্যবাদ। লাস্টে কি কইতে চাই? আমি চাই 1433 বাংলাতে সবার জীবনটা মঙ্গল ও সুন্দর থাকে, সবার জীবনটা সুন্দর হয়ে উঠুক, এটা বলিয়া আমি শেষ করি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর একটু ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই হরোস্কোপটা ওনারা জানতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার।